এই গ্রামের মানুষগুলো যেন আদিম যুগেই এখনো বসে আছে, যারা শহরের কোলাহলপূর্ণ জীবনটাকে বাদ দিয়ে এইরকম একটা গ্রামীণ জীবনকে বরণ করে নিয়েছে। ছবির মতো এই গ্রামটি যেন এক নৈসর্গিক সৌন্দর্যের ছবি এঁকে দিয়েছে। গৃহপালিত যেমন বিভিন্ন পশু পাখির নিবিড় আনাগোনা, অবারিত সবুজ দৃশ্য দেখলে যে কারো মনকেই একদম উৎফুল্ল করে দেওয়ার মতো। এখানকার প্রতিটি জায়গায় যেন এক অফুরন্ত ছবির ভান্ডার নিয়ে বসে আছে। আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জের ভিতরে এক টুকরো গ্রামীণ জনপদ, যে গ্রামের মানুষরা অনেক সহজ সরল এবং তাদের জীবনযাপন দেখলে মনে হবে চরাঞ্চলের সেই কৃষি আবাদি জমির মানুষগুলো যেভাবে কাজ করে সেরকম। কাঁচা রাস্তার পাশাপাশি একপাশে একটি খাল প্রবাহিত হয়ে একদম গ্রামের মাঝ বরাবর চলে গেছে এবং বিপরীত পাশে উঁচু উঁচু দালান কোঠার ঘিরে গ্রামীণ জনপদটা কিন্তু দুইটি বৈচিত্র্যের মধ্যে ফুটে উঠেছে। অবারিত এই সৌন্দর্য যদি আপনারা দেখতে চান, আপনারাও আসতে পারেন নারায়ণগঞ্জের এই সুন্দর একটি গ্রামে। যেহেতু এটি একটি বাণিজ্যিক শহরের জেলার মধ্যে একটি গ্রাম, সুতরাং একটু একটু আধুনিক রাস্তাঘাট এবং সভ্যতা কিন্তু এখানে বিরাজমান। কাকের কিচিরমিচির সকালবেলা আপনার ঘুম ভাঙিয়ে দিবে। গ্রামের মধ্য দিয়ে যে নালাটা চলে গেছে, সেই নালাটা এপাশ থেকে ওপাশ পারাপার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন সাঁকো দেখতে পাবো। দেখতেছেন, এটা একটা অনেক সুন্দর একটা শহরের বুকে অনেক সুন্দর একটা গ্রাম, যেটা আমাদের চরক চিরে আমরা দেখে থাকি যে এত সুন্দর একটা ফাঁকা জায়গা, যার মধ্যে পুকুর আছে, যার মধ্যে বিভিন্ন শাকসবজি ক্ষেত আছে। তো এত সুন্দর একটা জায়গা ঢাকার মধ্যে আপনারা কিন্তু দেখতেই পারবেন যে ওই যে ওইদিকে ওটা কিন্তু পুরো শহর, মাঝখানে এই এরিয়াটা কিন্তু একটা আহ চরাঞ্চলের মতো, কিন্তু এখানকার মানুষের জীবনযাপন কিন্তু একটু অদ্ভুত। এখানকার মানুষ যদিও শহরে থাকে, তারপরও তারা শহরের সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পায় না। যার কারণে এইসব মানুষরা কিন্তু এখনো অনেকটা পিছিয়ে আছে। তবে এখানকার মানুষের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে এখানকার মানুষরা তারা খুশি, কারণ এখানকার যে আবহাওয়া এটার সাথে তারা মানিয়ে। শহরের বুকে এই ছোট্ট গ্রামের মানুষগুলো যেমন সহজ সরল, তেমনি তাদের বাস্তব জীবনও অনেক কঠিন। ছোট্ট এই খালটিতে অনেক কিছুই বিরাজমান। আশেপাশে নৌকা দেখতে পারবো এবং বিভিন্ন রকম শাঁখো, যে শাঁখো দিয়ে এপাশের মানুষ ওপাশে যাওয়ার যে দৃশ্যটা, সেটা কিন্তু যে কাউকেই অভিভূত করে তুলবে। গ্রামের চরাঞ্চলে আমরা যেমন দেখতে পাই বিভিন্ন শাকসবজি এবং বিভিন্ন ফসলের ক্ষেতে ভরা, তেমনি এখানেও আমরা অনেক মানুষকে দেখতে পাই বিভিন্ন শাকসবজি চাষ করছে। এইখানে সুন্দর রাস্তা, আশেপাশে খাল আছে এবং পাশেই সুন্দর সুন্দর ছোট ছোট পুকুর আছে, যেগুলোতে এখানকার যারা মানুষ তারা কিন্তু মাছ মৎস্য চাষ করে। তো এখানে হিউজ পরিমাণ আর কি পুকুর আছে এবং পাশেই পাল দিয়ে বয়ে যাচ্ছে একটা খাল, যেটা প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। এটা অনেক বিস্তীর্ণ একটি জায়গা। এখানে আপনার মনে হবে যে কোনো একটা দুর্গম চরে আমরা আছি, কিন্তু এটা চর না, এটা নারায়ণগঞ্জের ভিতরেই। এটা একটা আহ অনুন্নত এলাকা বলা চলে। এটা পুরা জায়গাটাই কিন্তু একদম ফাঁকা। চর অঞ্চলের মতো এখানেও আমরা এসে দেখতে পেলাম মানুষ তাদের ঘর পর্যন্ত সাঁকো দিয়ে যাতায়াত করছে, এবং এটি শহরের বুকে একটি বিরল ঘটনা। তো আজকে আমি এখানে আসার মেইন উদ্দেশ্য হলো যে শহরের যে ক্লান্তিকর যে ভাবটা, সেটা আর কি আহ, আহ, থেকে একটু রিফ্রেশ হওয়ার জন্য আজকে আমার এই জায়গাটা আসা। এখানে প্রচুর পরিমাণ রোদ, যার কারণে রোদের যে তীব্র গরমটা এটা কিন্তু আমি অনুভব করছি।
কিন্তু এইসব জায়গায় আসলে যত রোদ থাক বৃষ্টি থাক মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। এইখানকার মানুষেরা তারা বিভিন্ন ফসল উৎপাদন করে এবং তার পাশাপাশি তারা এরকম ছোট ছোট বড় অনেকগুলো পুকুরে মাছ চাষাবাদ করে। এসব মাছ তারা খেয়ে এবং বাজারজাত করে তাদের জীবিকা নির্বাহ করে। এই ফাঁকা যে জায়গাটায় এখানে এসে আমরা আরো যে জিনিসগুলো দেখতে পারলাম, অপরিত্যক্ত ঘর পড়ে আছে এবং আশেপাশেই বিভিন্ন শাকসবজির গাছ কিন্তু এখানে লাগানো আছে, কিন্তু মানুষ নেই বললেই চলে। আশেপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো মানুষের পদচারণা আমরা খুঁজে পেলাম না, যেটা আমাদেরকে বিস্মিত করে তোলে। এখানে অনেকগুলো বাড়ি এত পুরনো হয়েছে যে গাছ উঠে গেছে। আমি অলরেডি একটু ভিতরে চলে আসছি। তো এখানকার বাড়িঘরগুলো কে বা কাহারা এখানে বাড়িঘর করে তারা কিন্তু আর এখানে থাকতেছে না। জানি না কোন কারণে থাকতেছে না। কারণ এইখানে দেখেন দেখা যাচ্ছে যে অনেক আগে হয়তো বাড়ি করছে। বাড়ির ভিতরে কিন্তু অনেক গাছ জন্ম নিছে। তো এখানকার যে আবহাওয়াটা এটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা আবহাওয়া। তো শহরের বুকে এক টুকরো আহ, যে নিবিড় যে ছায়া সেটা কিন্তু আপনাদেরকে আরো রোমাঞ্চ বয়ে নিয়ে আনবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরিবেশটা এত সুন্দর, যদিও তপ্ত রোদে আমি দাঁড়িয়ে আছি, তারপরও আমার আহ, কোনো সমস্যা হচ্ছে না, কারণ এরকম একটা আবহাওয়া যে কারো মনকে ছুঁয়ে। এখানকার মানুষেরা গবাদি পশু পালন করে এবং তারা খাবার হিসাবে এখানে প্রচুর পরিমাণ ঘাস উৎপাদন করে, যা তারা পরে তাদের গবাদি পশুপালনে খাবার হিসাবে ব্যবহার করে। সরু রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আমার পাশেই দেখেন কত বড় একটা মাছের ঘের, অনেক বিশাল বড় একটা মাছের ঘের, যেটা অবিশ্বাস্য। তো বন্ধুরা, একটা উক্তি আছে, যেতে নাই মন চায় তবুও যেতে হয়। এত সুন্দর একটা পরিবেশ যেটা যেটা আমাদের সচরাচর আমরা গ্রাম অঞ্চলে দেখি। বন্ধুরা, এত সুন্দর একটা গ্রাম, যেটা রূপ এবং যেটার ভালোবাসায় যে কেউ সিক্ত হয়ে যাবে। এত সুন্দর একটা ফাঁকা জায়গা, যেহেতু শহর অঞ্চল, আশেপাশে সব জায়গায় কিন্তু শহর, কিন্তু মাঝখানে এত সুন্দর একটা জায়গা আমি কিন্তু জানতাম না। যাই হোক, আমি একদিন এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখতেছিলাম যে এই জায়গায় ফাঁকা একটা জায়গা, তো আমি ভাবি নাই যে ভিতরে এত সুন্দর একটা জায়গা, যার কারণে কিন্তু আজকে আমার এখানে আসা। তো আজকে আপনাদেরকে মোটামুটি আমি এখানকার সবকিছু ঘোরায় দেখালাম। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।